রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, ঠাকুর বলেছেন ঈশ্বরকে পাবার জন্য সেই রোখ চাই। এই রোখ কীরকম হওয়া উচিত এ প্রসঙ্গে ঠাকুর একটি গল্প বলেছেন। গল্পের নাম চাষার পণ। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। একবার ভয়ানক অনাবৃষ্টি হয়েছিল। মাসের পর মাস যায়, জল তো দূরের কথা, আকাশে এক টুকরো কালো মেঘও দেখা যায় না। দেশে হাহাকার পড়ে গেছে। বৃষ্টির অভাবে মাঠ শুকিয়ে একেবারে খাঁ খাঁ করছে। মাঠের মাঝখানে ছিল একটা মস্ত পুকুর। যাদের জমি পুকুরের কাছে, তারা পুকুর থেকে নালা কেটে জমিতে জল নিচ্ছে আর চাষের চেষ্টা করছে। যাদের জমি পুকুর থেকে অনেকখানি দূরে, তাদেরও দু একজন জমিতে জল নেবার জন্য চেষ্টা করছে। তারা আজ একটু কাল একটু করে নালা কাটছে। আবার কেউ কেউ আজ এপাশে কাল ওপাশে নালা কাটছে। জমিতে জল নেওয়া আর তাদের হয়ে উঠছে না। তাদের একজন একদিন অনেক বেলা পর্যন্ত নালা কাটছিল। জল নেবার জন্য তার মনে একটু জেদ হয়েছে। এদিকে আসতে দেরি দেখে বাড়িতে তার পরিবার ভারী চিন্তিত হলো। কিছু সময় অপেক্ষা করে সে এসে মাঠে হাজির হলো। পরিবার দেখলে চাষা এক মনে নালা কাটছে। সে কাছে এসে বললে, এতখানি বেলা হলো, নাইবার খাবার নাম নেই, এই রোদে কোদাল মারছ? নাও, আজ ঘরে চলো, কাল হবে খন। চাষা তার পরিবারের দিকে ফিরে চাইলে। তারপর বললে, আরে তুই এসেছিস? তা তুই যখন এসেছিস, চল ঘরে যাই, কাল হবে খন। কিন্তু কাল কাল করে এ চাষারও জল নেওয়া আর হলো না। কোদালখানা কাঁধে করে রামু রোজ সকালে মাঠে যায়। তার জমি পুকুর থেকে অনেকখানি দূরে। পুকুর থেকে জল নিয়ে চাষ করা সেও নেহাত সোজা ব্যাপার নয়। পুকুরের পাড়ে বসে বসে সে ভাবে আর আকাশের দিকে চায়। তার দুটি চোখ ছলছল করে। ভেবে কিছু কুল কিনারা সে পায় না। ছেলে মেয়েগুলো কি শেষকালে না খেয়ে মরবে? একদিন রামু সারা রাত ভাবলে। ক্ষেতের ভাবনায় আর ছেলে মেয়েদের কথা মনে পড়ে সে এক দণ্ড ঘুমোতে পারলে না। শেষকালে তার মনে ভয়ানক জেদ হলো, যে করে পারি কাল খেতে জল আনবই। পরদিন সূর্য উঠবার আগেই রামু কোদালখানা নিয়ে মাঠে রওনা হলো। তারপর পুকুর থেকে জল নেবার জন্যে নালা কাটতে আরম্ভ করলে। নালা কাটছে তো কাটছেই। এদিকে বেলা দুপুর প্রায় অতীত। মাঠ থেকে চাষারা সব একে একে বাড়ি ফিরে গেছে। রামুর দেরি দেখে তার পরিবার ভারী চিন্তিত হলো। সে তার মেয়েকে ডেকে বললে, যা তো মা, একবার মাঠে যা। এত বেলা হলো তবু আসছে না কেন? যা, তুই ডেকে নিয়ে আয়। মেয়ে মাঠে গিয়ে দেখে রামু এক মনে মাটি কাটছে। মেয়ে বললে, বাবা বাড়ি চলো, আজ থাক, কাল হবে খন, ভাত নিয়ে মাঝে বসে আছে। মেয়ের কথা শুনে রামু চেয়ে দেখলে। তারপর বললে, তুই কি করতে এ রোদে এসেছিস?
বাড়ি যা। মেয়ে বললে, যাব, তুমিও চলো। কত বেলা হলো, কখন নাইবে, কখন খাবে? রামু বললে, একদিন নাইতে খেতে একটু দেরি হলে কিছু হয় না রে পাগলি, তুই বাড়ি যা, আমি পরে যাব। মেয়ে বললে, না, আজ আর কাজ করে দরকার নেই, কাল করবে, এখন বাড়ি চলো। রামু বললে, না, খেতে জল না গেলে আমি আজ আর বাড়ি যাচ্ছি নে। শেষকালে তোরা কি না খেয়ে মরবি? আকাশের অবস্থা দেখেছিস তো, শ্রাবণ মাস চলে গেল, এখনো জলের নাম নেই। লক্ষ্মী মা আমার, তুই ঘরে যা, খেতে জল এনে তবে আমি বাড়ি যাব। এভাবে অনেক বলে কয়ে রামু তার মেয়েকে বাড়ি পাঠিয়ে দিলে। রোদে যেন মাঠে আগুন বৃষ্টি হচ্ছে, রামুর গা দিয়ে দরদর করে ঘাম পড়ছে। রামুর কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই, সে আজ খেতে জল নেবে তবে ছাড়বে। আরও কত সময় চলে গেল, তবুও রামু ফিরল না দেখে রামুর পরিবার আর স্থির থাকতে পারলে না। রামুকে ডাকতে নিজেই সে মাঠে এলো। পরিবার এসেছে, রামু এ কথা জানতেও পারেনি, সে শুধু মাটিই কাটছে। রামুর কাণ্ড দেখে পরিবারের মনে ভারী রাগ হলো। সে বললে, তোমার সব বিষয়েই বাড়াবাড়ি, দুনিয়ার লোক সব মাঠ থেকে কখন বাড়ি ফিরে গেছে, তুমি এখনো মাটি কাটছো, না হয়েছে বাড়ি চলো, কাল হবে খন। পরিবারের কথায় রামু তার দিকে ফিরে তাকালে, তারপর বললে, তুই আবার কি করতে মরতে এলি? জমিতে জল না নিয়ে আজ আমি বাড়ি ফিরছি নে, হয়ে এলো, তুই বাড়ি যা। রামু তাকে যত বোঝায়, স্ত্রী ততই বাড়ি নিয়ে যাবার জন্য জেদ করে। কিছুতেই কথা শোনে না দেখে রামু কোদাল দিয়ে তার স্ত্রীকে মারতে গেল। তখন ভয় পেয়ে সে বাড়ি ফিরে যায়। রামু আবার কাজে মন দিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো, রামুর কাজও প্রায় শেষ হয়ে এসেছে, নালা কাটা শেষ হয়েছে। রামু তাড়াতাড়ি পুকুর পাড়ে ফিরে এসে নালার মুখ কেটে দিলে। তখন কুলকুল করে জল যেতে লাগলো। পাড়ে দাঁড়িয়ে রামু খানিকক্ষণ তাই দেখলে। তারপর পুটলি থেকে হুকোকলকে বের করে তামাক সেজে বসে বসে খেতে লাগলো। আর তরতর করে তার খেতে জল যাচ্ছে তাই দেখতে লাগলো। তারপর বাড়ি গিয়ে পরিবারকে বললে, দে এখন তেল দে, নাইবো। নে খেয়ে নিশ্চিন্ত হয়ে রামু ঘুমিয়ে পড়ল। তাই ঠাকুর বলছেন, ঈশ্বরকে পাবার জন্য এরকমই রোখ চাই, না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। আজকের পাঠের তথ্যসূত্র, রামকৃষ্ণ কথা ও গল্প, স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।